হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি পূজাখোলা মন্দিরের পাশে। হঠাৎ করে এখানে দেখলাম যে ঘোষ ডেয়ারি স্টোর। এখানে এটা দেখে অ্যাকচুয়ালি আমি ভিতরে আসলাম। তো এসে দেখি এখানে দই রয়েছে এবং মিষ্টি, অনেক ধরনের সুস্বাদু খাবার যে দেখতে পাচ্ছেন। মইনের সাথে আসলাম, তো মইনের সাথে এসে মইনের প্রশংসা শুনলাম যে এখানের খাবারের মান অনেক ভালো বা কিছু। তো অ্যাকচুয়ালি আমার পছন্দ হচ্ছিল না, বাট যখন খাবারটা দিল অ্যাকচুয়ালি আমি টেস্ট করলাম। এই যে হচ্ছে দাদা, ইনি হচ্ছে এই দোকানের অনার। তো ওনার কাছে শুধু যে আপনার মিষ্টি জাতীয় যে খাবার সে বাদেও অনেক কিছু আছে, ভ্যারাইটিজ স্টোর, এবং তার পাশাপাশি আপনারা এখানে বেস্ট কোয়ালিটির যে মিষ্টিগুলো আছে এগুলো পাবেন। এবং প্রতিদিনেরটা প্রতিদিনেই এখানে পুরনো বাসি পচা কোনো খাবার রাখা হয় না। এবং এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অনেক জায়গায় খুলনাতে এই যে মিষ্টি জাতীয় দ্রব্য খেয়েছি, কিন্তু সেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন, বা আসলে কি একটা জিনিস কি ভক্তি না হলে সে জিনিসটা আসলে খাওয়ার উপযোগী না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর পরিষ্কার। আমি অ্যাকচুয়ালি একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর মানের খাবার, প্লাস শুধু মিষ্টি জাতীয় না, এখানে এ ব্যতীত অনেক ধরনের খাদ্যদ্রব্য আছে। একটা ভালো ছেলে, ও আমাদের সম্পর্কে ভাইগনা হয়। ও খুব একটা আন্তরিক ছেলে, কাস্টমারের সাথে খুব ভালো বিহেভিয়ার করে। আমি যদি কাস্টমার না, আমি ম্যাক্সিমাম টাইম এখানে এসে বসি, মিষ্টি জাতীয় জিনিস খাই, এবং অধিকাংশ সময় আমার বাসার যে জিনিসগুলা বিভিন্ন অনুষ্ঠানে লাগে আমি এর কাছ থেকে আমি অর্ডার করি। এ যে কোনো কোয়ান্টিটি, যে কোনো পরিমাণ এ আসলে ম্যানেজ করে দিতে পারে, তৈরি করে দিতে পারে। আর এর হচ্ছে হলো সব থেকে ভালো দিক হচ্ছে হলো এর বাবা নিজে তৈরি করে এগুলো। এদের হচ্ছে হলো ম্যাক্সিমাম মিষ্টির দোকানে হলো কিনে নিয়ে আসে তারা, আর এর বাবা নিজে তৈরি করে। এবং এদের প্রত্যেকটা জিনিসের মান, গুণগত মান একদম ঠিক রেখে এরা হচ্ছে হলো অথেন্টিকভাবে কেমিক্যাল বাদে এরা মূলত তৈরি করে। এবং প্রাইজের দিকটা যদি খেয়াল করি তাহলে একদম রিজনেবল প্রাইস। আমরা সাধারণত খুলনা শহরে সাধারণত এই প্রাইস রেঞ্জে মানে অল এভরিথিং এর মেনুটা যদি আপনি একটু দেখেন, এর কাছে 30+ আইটেম আছে। এখানে নেই এরকম কোনো জিনিস নাই। যদি আপনি কখনো আসেন এই আইটেমগুলো অ্যাভেলেবেল না থাকে আর আপনার যদি প্রয়োজন হয়, একে বললে এ হচ্ছে হলো আপনাকে তৈরি করে দিতে পারবে। সবথেকে ভালো জিনিস হচ্ছে হলো যে কোনো জিনিসের একদম অরিজিনাল টেস্টে আপনি পাবেন। কোনো কেমিক্যাল নাই, আপনার কোনো সাইড ইফেক্ট নাই, সব একদম অথেন্টিক, এরা নিজেরাই তৈরি করে। এবং এ হচ্ছে হলো সবথেকে ভালো দিক হচ্ছে হলো একজন শিক্ষিত ছেলে, শিক্ষিত এবং তরুণ উদ্যোক্তা। সেই ক্ষেত্রে এর এই যে দোকানটা একদম আমাদের খুলনা শহরের একদম ফ্রন্টে, বয়রা বাজার পূজাখোলার যে মোড়টা আছে, পূজাখোলার মোড়ে আসলেই একটাই মিষ্টির দোকান, ঘোষ ভ্যারাইটি স্টোর। এটা আসলে আপনার যে কোনো জিনিস, শুধু যে মিষ্টি জাতীয় জিনিস তা না, এখানে সকল ধরনের জিনিস এখানে আপনি পেয়ে যাবেন। খুব আন্তরিক একটা ছেলে, এই জন্য ভালো লাগে এর এইখানে আমি আসি। অ্যাকচুয়ালি দর্শক, মইনের সাথে আসলাম। তো আমি সব জায়গা থেকে আসলে খাবার দাবার ওইভাবে খাই না, তো আজকে ওর কথায় চলে আসলাম। আমি ম্যাক্সিমাম টাইম মিষ্টি মহল থেকেই, মিষ্টি মহলের দইটা আমার খুব ফেভারিট। তো অ্যাকচুয়ালি ওর যে স্বাদটা, যে মানটা ঠিক সেম টু সেম এখানের যে দইটা আমি খেয়েছি, খুব ভালো। এবং আমার মনে হচ্ছে যে জিনিসটা অথেন্টিক। ঠিক আছে, তো আপনারাও ইচ্ছে করে আসতে পারেন। একদম পূজাখোলা যে মন্দিরটা আছে, মন্দির সংলগ্ন, এখানে দীপ দাদার কথা বললেই যে কোনো কেউ আপনাকে এই দোকানটা দেখিয়ে দেবে। মানে পরিবেশটা অনেক সুন্দর। আপনারা এখানে যদি আসেন, সরাসরি নিজে এসে পরিদর্শন করে যদি প্রোডাক্টটা নেন, আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এই যে দাদা খুব আন্তরিক মানুষ, অনেক ভালো, প্লাস এসেই তার যে ব্যবহারটা আমার খুব ভালো লাগছে। তো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, এসে আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারেন। অ্যাকচুয়ালি এখানে আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, যে এখানে আপনারা ঘিও পাবেন। এই যে যেটা গাওয়া ঘি বলে, সেটা দেখুন এই যেই এখানে রাখছে দাদা, এই যে অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এখানে তারা নিজেরা এই যে খাদ্যগুলা এগুলা নিজেরা তৈরি করে। এখানে যে ঘিগুলো সাজানো দেখা যাচ্ছে, দেখতে খুব বেশি চাকচিক্য নেই। আপনার দেখলে খুব বেশি একটা পছন্দ হবে কিনা আমি জানি না, কিন্তু
আমি এর সিক্রেটটা জানতে পারবো, সেটা আমরা দীপদার কাছ থেকে জিজ্ঞাসা করব। দীপদা, এই যে ঘিটা আপনি এখানে রাখছেন, এই ঘিটা মূলত আপনারা কি কিনে নিয়ে আসেন নাকি এটা আপনাদের তৈরি করা? না দাদা, এটা আমরা পিওর মাওয়া ঘি, যেটা গাওয়া ঘি বলে আর কি, হ্যাঁ, গরুর ঘি সংরক্ষণ করে আমরা নিজেরা বাড়িতে আমরা নিজেরাই জাল দিয়ে এটা পরিশুদ্ধ করে এটা হ্যাঁ। জাল দিয়ে ভালো কোয়ালিটির ঘি তৈরি করার চিন্তা ভাবনা করি এবং বাজারে ছাড়ারও চিন্তা ভাবনা করি। আমাদের ঘির যথেষ্ট পরিমাণে গুণাগুণ মান ভালো আছে। কোনো কাস্টমারে খাইলে যদি কোনো কমপ্লেন থাকে ঘি সম্পর্কে, তাও আমরা রিটার্ন ব্যাক নিই ঘি। কারণ হচ্ছে আপনারা নিজেরাই কারিগর। নিজেরাই কারিগর, আমরা নিজেরাই কারিগর, জিনিসগুলো প্রোডাক্টগুলো সব আমরা নিজেরাই তৈরি করি। আমরা তো বিভিন্ন সময় যদি কোনো কাস্টমারের দাদা, যদি কোনো কাস্টমারের তার আমাদের এই প্রোডাক্টটা নিয়ে যদি তার মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাও আমরা মানে আপনার এই প্রোডাক্টটা আমরা এক কথায় ক্যাশব্যাক কোনো কমপ্লেন দিতে পারলে, ভেজাল প্রমাণিত করতে পারলে ক্যাশব্যাক আপনি করে দিচ্ছেন। আচ্ছা, গেল এই বিষয়টা। সাধারণত আমরা অনলাইনে বলেন বা ভালো ভালো সুপার শপ ব্র্যান্ডে আমরা দেখি কি যে এই যে ঘিগুলা অনেক চাকচিক্য, অনেক কালারফুল। আসলে কি অরিজিনাল যদি ঘি হয় সেটা কি আসলে সত্যি কি এরকম কালার হবে নাকি এরকম ন্যাচারাল কালারে থাকবে? আচ্ছা আচ্ছা দাদা, আমি বলি আপনার এই কারণটার জন্য। ঘি হচ্ছে আপনার জাল, মানে এটা হচ্ছে আপনার একটা তেলের একটা পদার্থ অংশ। এই যে আমি ঘিটা জ্বালাইছি, এটা হচ্ছে একটা কড়া মাপের ঘি। এখন শীত পড়ে গেছে, বুঝলেন, যাতে শীতে আপনার ঘি হোক তেল হোক যেটা হোক না কেন জমাট বাঁধে। আচ্ছা, এখন আমরা এটা কড়া পাক দিছি, এটা আমাদের 3 লেয়ার পড়েছে, দেখবেন হ্যাঁ এখানে 3টা লেয়ার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনার নিচে পড়েছে হচ্ছে আপনার কড়া একটা লেয়ার, উপরে হালকা হলো, তারপর আমার হালকা একটা হালকা লেয়ার। দেখছেন, এটা হচ্ছে কালার হচ্ছে জ্বালানোর কাছে ন্যাচারাল। মানুষ যেভাবে ঠিক একে জাল দেবে, যেভাবে পরিশুদ্ধ করবে, ঠিক ঘিয়ের কোয়ালিটি ঠিক যেমন মানবে। মানে এক কথায় যদি ভেজাল না মিশানো হয় তাহলে আপনার অরিজিনাল ঘিটার কালারটা একদম সেম এরকমই হবে। এটা আপনার যদি আমি যদি এক জায়গায় ছিল, এটা যদি আমরা না দিই, আবার ঘি আবার রেখে দিলে এক জায়গায় রেখে দিয়া। আচ্ছা, কারণ 3টা লেয়ার পড়েছে। এটা হচ্ছে আপনার একটু কড়া পাকেট দিয়া, যাতে শীতকালে আপনার এই ঘিটা জমাট না বাঁধে। মানে এক কথা এটা হচ্ছে একদম অথেন্টিক, আমরা অন্য কোনো কিছু তো দেওয়া না। আমরা নিজেরাও এই ঘি আমরা বাড়িতে আমরা ব্যবহার করি, প্লাস আমাদের কাস্টমারও দেখা যাচ্ছে আছে ঘিয়ের কাস্টমার। আমাদের ঘিটা আসলে সচরাচর অধিকাংশ মানুষই আসলে ইউজ করে, আর শীতের সময় ঘিটার চাহিদা এখন একটু মার্কেটে বেশি। আচ্ছা, তো দাদা যদি কেউ ভিডিও দেখে আসে, তাদের জন্য কি দামটা আবার বেশি চাবেন নাকি? না না দাদা, আমাদের হচ্ছে পিওর যেটা বাজার দরে সবসময় বিক্রি হয় সেই দামের তালিকায় আমরা থাকি। আমাদের তালিকাভুক্ত আছে পাশে, আপনি রেট থাকেও মানে যে রেট আছে আপনার বিক্রি করি 1600 টাকা আমাদের এই ঘিটার আমাদের দাম। আমরা এই ঘিটা আমরা সর্বোচ্চ আমরা 1500 টাকাও সেল দিই। আচ্ছা, আর যদি কেউ হোম ডেলিভারি দিতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না, 1600 টাকা আমরা একবারে দিয়ে দেবো। ঠিক আছে। আর এটা খুলনা হোক বা বাংলাদেশের যে স্থানীয় হোক না কেন, আমরা পৌঁছে দেবো খুলনা। আচ্ছা, এই যে প্যাকেজিং, আপনার কি এই প্যাকেজিং এ বিক্রি হয় নাকি হচ্ছে হলো এর বড় প্যাকেজিং গুলো আছে? এটা হচ্ছে আপনার 100 গ্রামের প্যাকেজ, স্যাম্পল একটা, কেউ যদি টেস্ট করতে চায় 100 গ্রাম নিয়ে টেস্ট করতে পারবে। আচ্ছা, এর আপনার হাফ কেজি কোটা আছে, 250 কোটা আছে, 1 কেজি কোটাও আছে, 2 কেজি লাগলে 2 কোটিও আমরা দিতে পারবো। আচ্ছা, আমরা ঘি বাইরেও আমরা সেল করি, আমাদের কাস্টমার আসে। আপনাদের কাছ থেকে নিয়ে শুনছি নাকি মানুষ বিক্রি করে। হ্যাঁ, আমাদের কাছ থেকে নিয়েও এটা আমরা সেল দেয়, অনেক দোকানদার সেল দেয়। তো মানুষ আস্থার সাথে নিতে পারবে যে আপনাদের নিজেদের তৈরি, এই তো? এটাই দাদা, এটা আমাদের আস্থার সময় পুরো আস্থা নিয়ে নিতে পারবে মানুষ। এটা অবশ্যই, কারণ হচ্ছে হলো দেখেন, দীপদার নাম হচ্ছে হলো দীপ ঘোষ, আর তার দোকানের নাম হচ্ছে হলো ঘোষ ভ্যারাইটি স্টোর। আমরা সাধারণত এই যে মিষ্টির দোকানের যে নামগুলো দেখি, সাতক্ষীরা ঘোষ ডেয়ারি, সবকিছুতে ঘোষ আছে। এখন সে যে অরিজিনাল ঘোষ পরিবারের কিনা, ঘোষ ফ্যামিলির কিনা বা তার গোষ্ঠী ঘোষ কিনা, এটা কিন্তু শিওর না। কিন্তু আসলে দীপদার কিন্তু নামের সাথেই ঘোষ, মানে সে অরিজিনাল ঘোষ কিন্তু। এই জন্য আপনারা কিন্তু আরো নিশ্চিন্তে নিতে পারেন জিনিসটা। তো দীপদা ভালোভাবে মানুষকে অরিজিনাল জিনিস খাওয়াবেন, আশা করি মানুষ আপনার কাছে আসবে।